আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বিপিএল সিজন 11 2025 দারুণ জমেছে। আপনারা যদি গতকালকের 34তম ম্যাচটার দিনের শেষ ম্যাচটা দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্সের দিকে খেয়াল করেন তো দেখবেন যে 120 রানের টার্গেটও ম্যাচটা এতটা জমজমাট হতে পারে আমরা কিন্তু আগে কেউ ভাবিনি। আমরা ধরেই নিয়েছিলাম হুট করে রংপুর রাইডার্স 120 রানের টার্গেট চেস করতে এসে 29 রানে টপ 5কে হারিয়ে ফেলা কিংবা 30 রানে 6টা উইকেট হারিয়ে ফেলার পর এই ম্যাচটা ওরা আর জিতবে না, ততক্ষণে আস্কিং রেট 8.5-9 কাছাকাছি ছুঁয়ে গেছে। কিন্তু সেই জায়গা থেকেও দুর্দান্ত ফাইট ব্যাক করেছিল সাইফুদ্দিন আর রাকিবুলের অষ্টম উইকেট জুটি। মাত্র 2 রানে হেরেছে ম্যাচটা রংপুর রাইডার্স। এবং কাকতালীয় হলেও সত্য যে রংপুর রাইডার্স শুরুর থেকে অপ্রতিরোধ এবং টেবিল টপার, তাদেরকে কেউ হারাতে পারছিল না। চট্টগ্রাম পর্বে শেষ ম্যাচটায় রংপুর রাজশাহীর কাছে হেরে যায় এবং ঢাকা পর্বের শুরুর দিনেই আবারও রাজশাহীর কাছে হোঁচট খায় রংপুর রাইডার্স। অথচ দুর্বার রাজশাহী এবারে টিম ম্যানেজমেন্ট আপনারা জানেন আউট অফ ক্রিকেট, নানাবিধ কারণে দুর্বার রাজশাহীকে নিয়ে রিপোর্ট হচ্ছে, প্রতিবেদন হচ্ছে। তাদের ফ্র্যাঞ্চাইজি ওনার ঠিকঠাক মতো বিদেশি খেলোয়াড় দেশি খেলোয়াড়দের পেমেন্ট দিচ্ছে না দেখে বিদেশি খেলোয়াড়রা স্ট্রাইক করেছে, খেলবে না বলেছে। বিসিবি এক রকমের অনুরোধ করে স্থানীয় খেলোয়াড়দের দ্বারা প্লেইং 11 সাজাতে বলেছে এবং খেলাটাকে কন্টিনিউ করার জন্য বলেছে। এবং একেবারে ফ্রেশ দেশি স্থানীয় খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দুর্বার রাজশাহী তাসকিনের নেতৃত্বে শক্তিশালী শিরোপা প্রত্যাশী আগের একাধিক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে তারা হারিয়ে দিল। অভাবনীয় দৃশ্য। আমার মনে হয় এই ধরনের ম্যাচগুলোতে ক্রিকেট জিতে যায়। আপনি দেখেন যে টসে হেরে দুর্বার রাজশাহী 119 রান করলো 9 উইকেটে, যেখানে সঞ্জামুলের মতো 8 নম্বরে নামা ব্যাটারের টপ স্কোর 28 আনবিটেন ফ্রম 29 বলস। এবং সেকেন্ড বেস্টকে আকবর আলী 19, তাও 21 বলে। তাসকিন ক্যাপ্টেন একটা ছক্কা মেরেছেন, 8 বলে 13 রান করেছে। রাজশাহীর ইনিংসে সবে মিলিয়ে 2টো মাত্র ছক্কা, একটা তাসকিন একটা এনামুল হক বিজয় মেরেছে। ওই ম্যাচে 3টে ছক্কা হয়েছে রংপুরের ইনিংসে, 3টে সাইফুদ্দিনের ব্যাটে। এবং রংপুর এই রান তাড়া করতে এসে জাস্ট মাত্র 2 রান শর্ট, 117 8 উইকেটে শেষ করলো 20 ওভার। সাইফুদ্দিন 52 রান করে অপরাজিত ছিলেন। মাত্র 31 বল থেকে 6টা বাউন্ডারি, 3টা ছক্কা বা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। এবং তাকে যোগ্য সহায়তা দিয়েছিলেন অষ্টম উইকেট জুটিতে রাকিবুল হাসান জুনিয়র। তিনি 20 রান করেন 22 বল থেকে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের এই মেম্বার। সো আমার যেটা বলার যে শেষ 30 বলেও রংপুরের দরকার 56 রান, তখন হাতে মাত্র 3টা উইকেট। কিংবা 24 বলে 51 রান দরকার, তখনও হাতে 3টা উইকেট। 18 বলে দরকার 45, তখনও 3টা উইকেট। 12 বলে দরকার 37 রান, তখন তো আর সম্ভব নয়। তখন তাসকিন এলেন তার লাস্ট ওভারটা নিয়ে এবং সেই সময়ে তিনি রাকিবুলের উইকেটটা এক প্রান্তে তুলে নিলেন। সেইখানেই যত বিপত্তি ঘটলো। সাইফুদ্দিন একা হয়ে পড়লেন, নতুন ব্যাটার চলে এলো অপর প্রান্তে, তার উপর খুব একটা ট্রাস্ট তিনি করতে পারেননি। শেষ ওভারে যখন 25 রানের প্রয়োজন, তখন সাইফুদ্দিন ঝড় তুলছিলেন। মাঝে 2টো ডট বল হয়েছে, প্রথম 2টোতে স্কোরিং শট হয়েছে, তারপরে 2টো ডট এবং শেষ 2টোতেও বাউন্ডারিজ এসছে। ফলে 22 রান উঠেছে 25-এর জায়গায়। শেষ ওভারে পরাজয়ের ব্যবধান মাত্র 2। এই ম্যাচটা এতটা ক্লোজ হতে পারে, এতটা নেল বাইটিং ফিনিশড ম্যাচ হতে পারে আমরা কিন্তু কেউই ভাবিনি। বরং অনেকেই গ্যালারি ছেড়ে চলে গিয়েছিলেন যখন রংপুরে 7টা উইকেট পড়ে গিয়েছিল আপনার মাত্র 49 রানের মধ্যে। সো এবারের বিপিএল আমার মনে হয় দর্শক যেমন জমজমাট প্রতিটা ম্যাচেই, ঠিক তেমনি গতকাল লো স্কোরিং 2টো ম্যাচ হলেও শেষ ম্যাচটা আমার মনে হয় এবারের বিপিএলের অন্যতম সেরা ক্লোজ ম্যাচ হয়েই থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। দুর্বার রাজশাহীকে প্রাণ ঢালা অভিনন্দন। তাসকিন লিডার বোর্ডে শীর্ষে রয়েছে 24টা উইকেট নিয়ে, কালও তিনি 2টো উইকেট পেয়েছেন এবং তাসকিনের ধারের কাছেও কেউ নেই। ফাহিম আশরাফ যদিও আগের ম্যাচটায় বরিশালের পক্ষে 7 রানে 5টা উইকেট পেয়েছেন সিলেটের বিপক্ষে। দেন এগেইন আমার মনে হয় যে তাসকিন ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার এই সিজনে বিপিএলে, দুর্দান্ত করছেন ম্যাচ বাই ম্যাচ এবং হি ইজ দ্য লিডার অফ দ্য বোলিং ইউনিট ফর বাংলাদেশ ন্যাশনাল সাইড। সো বেস্ট উইসেস ফর তাসকিন অ্যান্ড হিজ কোম্পানি। দুর্বার রাজশাহীর শেষ 4-এ গিয়ে শেষ করার সম্ভাবনা
এখনও যথেষ্ট বেঁচে আছে, কেননা খুলনা আজ আবার বরিশালের কাছে হেরে গেল, কিংবা আগের ম্যাচটায় বরিশাল খুব সহজে সিলেটকে 8 উইকেটে হারিয়েছে তামিমের হাফ সেঞ্চুরি এবং মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে। সো দিজ আর দ্য স্টোরিজ অফ বিপিএল। আমি চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের সাথে আপডেট নিয়ে হাজির হতে। সঙ্গেই থাকুন, ভিডিওগুলো শেয়ার করুন, আর আমার নতুন ফেসবুক পেজ শামসুলস অ্যানালাইসিস এটা ফলো করুন। আমি এখানেই এখন নিয়মিত ভিডিও আপলোড করছি, আর সাথে তো আমার ইউটিউব চ্যানেল আছে শামসুল ইসলাম। জাস্ট সাবস্ক্রাইব ইট, শেয়ার ইট, কমেন্ট করেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা ফিডব্যাক আমাকে জানান, আমি ভীষণ কৃতজ্ঞ থাকব। থ্যাংকস ফর ওয়াচিং।